যেসব তৃণমূলের বন্ধু, কংগ্রেসের বন্ধু, সিপিএনের বন্ধু, যাদের বেসিক যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের উত্তর আমি একে একে দিচ্ছি। এবং তারা প্রতিনিয়ত, আপনি যদি বিজেপি সমর্থন করে থাকে তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। এদের যে ভুল প্রচার এবং মিথ্যে প্রচার সেটাও আমি আজকে তুলে ধরছি। যে সমস্ত হিন্দু ভাইরা বিজেপির ধ্বজা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কথায় কথায় মোদি মোদি করছেন, তাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করেন করেন, তোমার প্রশ্ন আগে আমি শুনে নিই। করতে চাই। এই বিজেপি কখনো তার যে কর্মকাণ্ড তাতে হিন্দু দরদি কখনো নয়। সে আপনারা আপনাদের মাথা থেকে সরিয়ে নিন যে বিজেপি হিন্দু দরদি। তৃণমূল কংগ্রেস যদি মুসলিম দরদি হতে পারে, কেন বিজেপি হিন্দু দরদি হবে না? এই প্রশ্নের উত্তরটা আপনি দেবেন। এবং আপনি দেখেছেন প্রত্যেকটা জায়গায় যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে এই হিন্দুদের ওপর কিভাবে নির্যাতন করা হচ্ছে। মুর্শিদাবাদ, মালদা, এদিকে সুন্দরবনের বিভিন্ন এলাকায়। আমরা কি জানি না? ভুলে গেছি? যদি বিজেপি হিন্দু দরদি হতো, এনআরসি করে বিহারে, আসামে এবং পশ্চিমবঙ্গে শুধুমাত্র হিন্দুদের নাম বাদ যাচ্ছে কেন? কেন বলছে না যে যে সমস্ত যারা জাতিতে হিন্দু তাদের ভোটার আই কার্ড, আধার কার্ড থাকলেই হবে, তাদের কোনো রকম পরিবর্তন হবে না? বলেছে হিন্দুদের নাম বাদ যাচ্ছে। হিন্দুদের নাম বাদ যায়নি, যাবে না। যে সমস্ত মানুষ হিন্দু সেজে হিন্দুর নাম সে নিয়ে ভারতবর্ষের কানায় কানায় রয়েছে তাদেরকেই বেশি কিন্তু করে ডাকা হচ্ছে, আর তারাই বাদ যাবে। আমরা প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে কখনো গুজবে কান দেবেন না। আপনি আইনের সাথে থাকুন। আমরা দেখতে পাচ্ছি টিভির পর্দায় কারা বিডিও অফিস জ্বালিয়ে দিচ্ছে, কারা বিডিও অফিসে ভাঙচুর করছে, কারা এরা কারা? আপনার দলের লোক। কেন গোমাংস এখনো বিশ্বের মধ্যে সেকেন্ড রপ্তানিতে? কেন গোহত্যা বন্ধ হলো না? বলেছে যে গোমাংসতে ভারতবর্ষ সেকেন্ড। আপনি দেখাতে পারবেন? না। হালাল সার্টিফিকেট কিন্তু বিভিন্ন ইসলামিক কান্ট্রির সাথে হয়েছে। আমাদের ভারতবর্ষে পশুপালন সব থেকে বেশি হয়। এখানে সবুজ ঘাসের সংখ্যা বেশি, ফলে এখানে বেশিরভাগ ছাগল, মোষ, তারপরে ভেড়া ইত্যাদি ইত্যাদি পশুর কিন্তু পালন হয়। সেই সমস্ত হালাল হালাল মাংসের কথার সাথে কিন্তু ভারতবর্ষের চুক্তি হয়েছে, সেখানে গো মাংসের কথা কিন্তু বলা হয়নি। এই গো মাংস থেকে আমার একটা প্রশ্ন মাথায় আসলো। একসময় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই গো মাংস নিয়ে সাংসদে দাবি তুলেছিলেন। তিনি বলেছিলেন যে গো মাংস খাওয়া আমাদের মৌলিক অধিকার। সেটা নিয়ে একবার ভাবুন। আমরা ভুলে যাইনি, আর আমি কখনো মিথ্যে প্রচার করছি না। সোশ্যাল নেটওয়ার্কে এখনও এই ভিডিওটা ঘোরাঘুরি করছে, দেখে নেবেন। তাই আপনাদের কথায় মানুষ আর ঘাট জল বা বা বিশ্বাসই করবে না। আজকে ডলারের দাম 90 টাকা। জিও পলিটিক্স নিয়ে একটু পড়াশোনা করুন, তবেই জানতে পারবেন। আজকে যদি পশ্চিমবঙ্গের মাননীয় যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে শত্রুদের সাথে হাত মিলিয়ে এবং বন্ধুদেরকে শত্রু বানিয়ে ফেলতেন, কিন্তু আমাদের ভারতবর্ষ সেটা করেনি। তার জন্য আমাদের ওপর যে সমস্ত ট্যারিফগুলো চাপানো হয়েছে আমেরিকা থেকে, তারই কারণে আমাদের ডলারের দাম বেড়েছে। হয়তো হ্যাঁ, ডলারের দাম বাড়ানোর পাশাপাশি আমাদের অর্থনীতিকে ডাউন করার চেষ্টা করছে, সেটাও আমরা জানি। সাধারণ মানুষ পড়াশুনো জানে। এখন আর আপনারা মনে করবেন না মানুষ মূর্খ, মানুষ এখন বুঝতে শিখেছে। তাই এরাও জানে যে ডলারের দাম দিয়ে কিছু হবে না। ডলারটা বিদেশি কারেন্সি। এই বিদেশি কারেন্সিতে সব থেকে ট্যারিফ আমাদের ভারতবর্ষে চাপিয়ে রেখেছে ডোনাল্ড ট্রাম্প। আর মিথ্যে প্রচার করবেন না দাদা। কেন বলছে না হিন্দুরা ভোটার আই কার্ড, আধার কার্ড থাকলেই ভারতবর্ষের নাগরিক হবে, তাদেরকে ডিস্টার্ব করা যাবে না? কেন করছে না? কিছু সিস্টেম আছে দাদা, বলে দিলে তো আর হয়ে যায় না। এই দেশটা সংবিধানে চলে, আপনার আর আমার কথাই চলবে না। তাই কখনো এটা কোনো সময় পসিবল না। আপনার কাছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড থাকলেই যে আপনি এই দেশের নাগরিক সেটা কিন্তু প্রমাণিত নয়। কারণ এখানে মানুষ 2000 4000 টাকার বিনিময়ে রেশন কার্ড, ভোটার কার্ড বিক্রি হয়, আধার কার্ড বিক্রি হয়, জন্ম সার্টিফিকেট বিক্রি হয়। তো এটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না। যেটা হচ্ছে সেটা দেশের ভালো আর দেশের মঙ্গল।